আছে। এর আগের যে ভিডিও তাতে আমি যেটা দেখিয়েছিলাম যে মোবিলিটি যেটা, তার আগে আমরা পড়েছি যে ভিডি অর্থাৎ ড্রিফট ভেলোসিটি, তার যে মানটা এইটা পেয়েছিলাম ই বাই এম ইন্টু টাও। এটা আমরা পড়েছি, যেখানে ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যেটা দেওয়া হয়েছিল, এম হচ্ছে ইলেকট্রনের ভর, স্মল ই হচ্ছে ইলেকট্রনের আধানের মান, টাও হচ্ছে রিল্যাক্সেশন টাইম বা স্লথন কাল। এইটা আমরা পড়েছিলাম। এখন মোবিলিটি বলতে আমরা যেটা বুঝি, যেটাকে বাংলায় বলা হয় গতিশীলতা, সেটা হলো ভিডি ডিভাইডেড বাই ই, অর্থাৎ দিস ইজ ই বাই এম ইন্টু টাও। এই ভিডি বাই ই এইটাকেই আমরা বলি মোবিলিটি, যেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মোবিলিটির মান অ্যাকচুয়ালি যে আধান তার ভরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি এরকম হয় যে আধানটার ভর বেশি, তাহলে তার গতিশীলতা কমে যাবে। যেমন তোমরা পরে জানবে যে ইলেকট্রন এবং হোল সেমিকন্ডাক্টরে দু ধরনের পরিবাহী কণা রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল। সেখানে হোলের ভর ইলেকট্রনের ভরের থেকে বেশি বলে হোলের গতিশীলতা এটা কিন্তু ইলেকট্রনের থেকে কম হয়। সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। আজকে আমরা যে জিনিসটা একটু পড়ব সেটা হলো এই যে ড্রিফট ভেলোসিটি এবং তার সঙ্গে ওহমস ল। দেখো, আমরা যদি ড্রিফট ভেলোসিটি অ্যান্ড ওহমস ল বা ড্রিফট ভেলোসিটি তার সঙ্গে কারেন্টের সম্পর্ক, প্রবাহ মাত্রার সম্পর্ক, এবং সেখান থেকে আমরা ওহমস ল এর ডিডাকশনে যাব। কিভাবে করব না, মনে করো আমরা একটা এরকম কন্ডাক্টর নিলাম, পরিবাহী, যার দৈর্ঘ্য হচ্ছে এল, যেখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম ই, তীর চিহ্ন আমরা এখানে দেখিয়েছি। খুব স্বাভাবিকভাবেই কন্ডাক্টরের মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হবে এবং খুব স্বাভাবিকভাবেই এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স এক্সিস্ট করবে, যে সেটাকে যদি ভি বলি, তাহলে ভি বাই এল ইজগাল টু হচ্ছে ই। ভোল্টেজ ডিফারেন্স যেটা এক্সিস্ট করবে সেটা যদি ভি হয়, তাহলে ভি বাই এল ইজগাল টু ই। আমরা ধরে নিচ্ছি যে এই কন্ডাক্টরটার একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন। কন্ডাক্টরটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে কন্ডাক্টরের আয়তন হচ্ছে এল ইন্টু এ। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যদি এন হয়, তাহলে কন্ডাক্টরটার মধ্যে মোট ইলেকট্রন রয়েছে এন এল এ। এই কন্ডাক্টরটার একটা ইলেকট্রনের আধান যদি ই হয়, আধানের মান, তাহলে কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ আধান রয়েছে তার মান হচ্ছে এন এল এ ইন্টু ই। এই আধান যদি
কন্ডাক্টরের মধ্যে দিয়ে, এল দৈর্ঘ্যের কন্ডাক্টরের মধ্যে দিয়ে এই আধান যদি স্মল টি সময়ে অতিক্রান্ত হয়, তাহলে একক সময়ে যে আধান অতিক্রান্ত হবে সেটাকে আমরা বলবো NLAE/T, এবং খুব স্বাভাবিকভাবেই এটাই হবে প্রবাহ মাত্রা I। তাহলে প্রবাহ মাত্রা I সমান NLAE/T, এটা হচ্ছে প্রবাহ মাত্রা। এটা আমরা পেলাম। এখন আমরা আমরা যেটা T সমান লিখতে পারি L/VD, কারণ L/VD এটা হচ্ছে T, মানে যে সময়টা লেগেছে L দৈর্ঘ্য অতিক্রম করতে এবং ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি সেটা হচ্ছে VD। তাহলে T সমান L/VD। তাহলে আমরা এখানে লিখতে পারি I সমান NLAE, L ওপরে VD। তাহলে L কেটে গেল, তাহলে I সমান NAE/VD। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবাহ মাত্রা NAE/VD, অর্থাৎ প্রবাহ মাত্রার মান I সমান NAE/VD। প্রবাহ মাত্রা খুব স্বাভাবিকভাবেই ড্রিফট ভেলোসিটির সমানুপাতিক, অর্থাৎ I সমানুপাতিক VD। এই সম্পর্কটাকে মনে রাখতে হবে, I সমান NAE/VD। এখন দেখো, আমরা ভিডির মানটা আগে বার করেছি, তাহলে I সমান পাবো NAE। তাহলে ভিডির মানটা হচ্ছে, আমরা পেয়েছি E/M × টাউ, এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা পাবো NA² E/M × টাউ। এই ক্যাপিটাল ই এর মানটা হচ্ছে V/L। তাহলে আমরা পাবো NA² V/LM × টাউ, অর্থাৎ প্রবাহ মাত্রা সমান NA² LM × ওপরে V টাউ। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি V পাচ্ছি I × LM/NA² × LM τ/NA²। এখন দেখো, আমরা যদি, তার মানে I সমান পেলাম NA², এটা নিচে আসছে, এই V সমান পাচ্ছি LM ওপরে যাচ্ছে, তাহলে LMI আছে, NA² নিচে, আর NA² এর সঙ্গেই টাউটা নিচে। তাহলে আমরা পাচ্ছি V সমান I × LM/NA² × টাউ, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি V সমান, দেখো V সমান আমরা পাচ্ছি M/N² টাউ ×
আই এল বাই এ। এখন দেখো এখানে এই যে অংশটা এল বাই এ, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এই অংশটা এটাই অ্যাকচুয়ালি ওহমস ল। অর্থাৎ যেখানে এই গোটা অংশটা যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেটাকেই বলে পরিবাহী রোধ, এম এল বাই এন এ স্কয়ার টাও। এইটাকেই আমরা যদি পরিবাহী রোধ বলি তাহলে ভি ইজগাল টু আমরা পাচ্ছি আর ইন্টু আই, যেটা হচ্ছে পপুলার ফর্ম অফ ওহমস ল। অর্থাৎ রোধ সমান পাচ্ছি এম এল বাই এন এ স্কয়ার ইন্টু টাও, এবং এখান থেকে আমরা লিখতে পারি দিস ইজগাল টু এম বাই এন স্কয়ার টাও ইন্টু এল বাই এ। দেখো এম বাই এন স্কয়ার টাও এল বাই এ তোমরা পড়েছিলে আর সমান রো ইন্টু এল বাই এ, যেখানে রোটাকে বলা হয়েছিল রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বাংলায়, ইংরেজিতে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই স্পেসিফিক রেজিস্ট্যান্স বলতে রোটা হচ্ছে এম বাই এন স্কয়ার ইন্টু টাও, এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, যেটাকে আমরা রো বলছি। এই স্পেসিফিক রেজিস্ট্যান্সের মানটা রো দুটো জিনিসের ওপর নির্ভর করছে। এক নম্বর হচ্ছে এন, দু নম্বর হচ্ছে টাও। অর্থাৎ এন এবং টাও এই দুটো হচ্ছে ভেরিয়েবল, চেঞ্জ হতে পারে। এম ইলেকট্রনের ভর, এটা পরিবর্তনশীল নয়। ই ইলেকট্রনের আধান পরিবর্তনশীল নয়। দেখো এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। যারা কন্ডাক্টর তাদের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যাটা বেশি হবে। ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে রো তত কমবে, অর্থাৎ রোধাঙ্ক কমবে। রোধাঙ্ক কমার অর্থই হলো রো কমবে। অর্থাৎ যে সমস্ত পরিবাহী সুপরিবাহী যাদের ক্ষেত্রে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, তাদের ক্ষেত্রে আপেক্ষিক রোধের মান কম হবে এবং রোধও তাদের কম হবে। আবার টাও মানে রিল্যাক্সেশন টাইমটা কম হবে। যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ইলেকট্রনগুলোর ড্রিফট ভেলোসিটি বাড়বে এবং তার ফলে তারা খুব দ্রুত সংঘর্ষে লিপ্ত হবে এবং তাদের রিল্যাক্সেশন টাইম কমবে। রিল্যাক্সেশন টাইম যত কমবে রো তত বাড়বে, অর্থাৎ আপেক্ষিক রোধ বাড়বে। তার মানে আমরা বলতে পারি তাপমাত্রা বাড়ালে আপেক্ষিক রোধ বাড়বে বা আপেক্ষিক রোধ বাড়লে রোধও বাড়বে। এটা আমরা এখান থেকে প্রমাণও করতে পারি। অর্থাৎ আমাদের যদি ড্রিফট ভেলোসিটি থেকে ওহমস ল এর রিডাকশন এবং আপেক্ষিক রোধ কি কি বিষয়ের ওপর নির্ভর করে সেটা আমাদের দেখাতে হয়, তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলো এখান অবধি আমরা আনবো।